কিন্তু যখন বাহিরে বের হয় তখন চাল চলন কেমন যেন, এই দিকে একবার দাবে সেই দিকে একবার দাবে, এই ছেলের দিকে একবার তাকায় সেই ছেলের দিকে একবার তাকায়, এই ছেলের দিকে নিজেকে আকৃষ্ট করার চেষ্টা করে, ওই ছেলের দিকে নিজেকে আকৃষ্ট করার চেষ্টা করে। তার মানে শয়তান তার প্রতি দৃষ্টিপাত করেছে। আমরা পূর্বে শুনে এসেছি গত জুমায় আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করো, জাহেলি যুগের নারীদের মতন বাহিরে অবস্থান করিও না। আর এখানে এই হাদিসের মাধ্যমে বুঝতে পারতেছি, নারী যখন বাহিরে বের হয় শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। এই কারণেই আল্লাহ তাআলা বললেন, যখন তোমরা বাহিরে বের হবে চাদর দিয়ে নিজের শরীরকে আবৃত করে নিবে, পুনরায় একটা চাদর দ্বারা, বরখা দ্বারা, হিজাব দ্বারা গলা এবং বক্ষকে ঢেকে নিবে, যাতে করে তোমাদের প্রতি আর কেউ খারাপ দৃষ্টিতে না তাকায়। তোমরাই হবে ভালো মহিলা, তোমরাই হবে মুমিন মহিলা, তোমরাই হবে মুত্তাকি মহিলা। যদি তোমরা পর্দার সহিত জীবন যাপন করো তবে তোমাদেরকে ইফতিজিং করা হবে না, তবে তোমাদেরকে উত্তক্ত করা হবে না। এখন আমাদের তো পরিবেশ পুরোটাই উল্টা। আজকালকার মা বোনেরা নিজেদেরকে এমন ভাবে সজ্জিত করে, নিজেদেরকে এমন ভাবে সজ্জিত করে যাতে করে পাড়ার দুই চারটা ছেলে পেলে তাকে দেখার জন্য পাগল হয়ে যায়। পরিবেশটা আমাদের এমনই হয়েছে। যেই কথাটি পূর্বে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, বিবাহের পূর্বে মা বোনেরা যেই পর্যন্ত সাজসজ্জা গ্রহণ করে, যদি বিবাহের পরে মা বোনেরা এই পর্যন্ত সাজসজ্জা গ্রহণ করত, নিজের সৌন্দর্যতাকে স্বামীর সামনে প্রকাশ করত, তবে আমাদের সমাজে এত পরকীয়া দেখা লাগতো না। তবে আমাদের সমাজে এত পরকীয়া দেখা লাগতো না। মা বোনেরা চিন্তা করে বিয়ে হয়ে গিয়েছে, এখন আর কি করব, যেটাই করি সাজি আর যাই করি তো আমার এই বাড়িতেই থাকা লাগবে। স্বামীর সন্তুষ্ট অর্জন করার কোনোদিন চিন্তা ভাবনা করে দেখে নাই। কিন্তু বিবাহের পূর্বে ভাইরে কত রকমের সাজসজ্জা সুগন্ধি ব্যবহার করে, রাস্তা দিয়ে যায় 5 হাত 10 হাত 20 হাত দূর থেকে বোঝা যায় যে কোন ব্র্যান্ডের স্যান্টি গ্রহণ করেছে, স্প্রে গ্রহণ করেছে। এরকম একটা পরিবেশ হয়েছে। এরপরে সৌন্দর্য প্রকাশের জন্য কি করে, ভুরু প্লাক করে, ভুরু চেছে চিকন করে, দাঁত চেছে চিকন করে, আবার ট্যাটু মারে, স্টিকার মারে, কত রকমের সাজসজ্জা গ্রহণ করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত নারীদের প্রতি অভিশাপ করেছেন যেই সমস্ত নারী ভুরু চাছে, ভুরু চেছে চিকন করে, ভুরু উঠিয়ে চিকন করে এবং দাঁতকে চেছে চিকন করে শুরু করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। দাঁত চাচ্ছে, দাঁত একটু বাঁকা হয়েছে, একটু মোটা হয়েছে, কি করে চেছে সমান করে, ভুরু একটু মোটা আছে চেছে উঠিয়ে চিকন করে সৌন্দর্য বৃদ্ধির জন্য। ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি, এমনকি তারা শরীরে ট্যাটু ব্যবহার করে সৌন্দর্য বৃদ্ধির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে অভিশাপ করেছেন, নিজে ভুরু চাছে অথবা অন্যের থেকে চেছে নেয়। দুইজনের প্রতি বুঝিয়েন, কিন্তু যে ব্যক্তি চেছে নিল আর যে ব্যক্তি ভুরু চেছে দিল, এরা উভয় অপরাধী। এদের উভয়ের উপরে আল্লাহর অভিশাপ রয়েছে। লিল হুসনিল মুগায়্যারাতি খালকাল্লাহি তাআলা, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাধারণ সৃষ্টির বিকৃতি ঘটায়, সাধারণ সৃষ্টির পরিবর্তন ঘটায়। এদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ। আজকে একেবারে প্রত্যেকটা জায়গাতেই মা বোনদেরকে যদি লক্ষ্য করে দেখা যায় তাহলে দেখা যাবে এর এই ভুরু চাচায় খুব পারদর্শী, ভুরু চাচায় খুব পারদর্শী। দেখলেই দেখা যায় ভুরু চেচেছে। তোমার যদি
এতই আল্লাহর দেয়া ভুরুকে অপছন্দ হয়, তবে তুমি পুরাটা ভুরু উঠিয়ে বলো। তোমার যদি আল্লাহর দেয়া নিয়ামতকে অপছন্দ হয়, তুমি আল্লাহর দেয়া পৃথিবীতে থেকো না, দেখি তুমি কোথায় যেতে পারো। সেটা তো পারবে না, কিন্তু আল্লাহর দেয়া সৃষ্টির তুমি পরিবর্তন কি করে ঘটাও। আল্লাহ তাআলা তোমাকেই বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষ আমি তোমাকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সৌন্দর্য বৃদ্ধির জন্য যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই নিষেধগুলো মান্য করে আপনি সৌন্দর্য বৃদ্ধির জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। একটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস, সহিহ মুসলিম 5475 7086 নম্বর হাদিস। হাদিসটা খুলে দেখতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাআহুম, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আমি দেখিনি, কিন্তু তারা জাহান্নামী। আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান্নামী, অথচ আমি তাদেরকে দেখিনি। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সিয়াতুন কাজনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস, যাদের হাতে থাকবে গরুর লেজের মতো চাবুক, যা দিয়ে তারা মানুষের প্রতি আঘাত করবে। হাতে থাকবে লাঠি, যা দিয়ে তারা মানুষকে আঘাত করবে। এই হাদিসের গুরুত্ব আপনাকে কি করে বোঝাই? আজকের যেই পরিবেশ পরিস্থিতি, একজন আরেকজনকে আঘাত করে, কি কারণে সে আঘাত করলো সেও জানে না, আর যে মারটা খেয়েছে সেও জানে না এই বেচারা আমাকে কি কারণে মারলো। আমি প্রত্যক্ষদর্শী, আমাদের গুরুদাসপুরের একখানে দাঁড়িয়েছিলাম রাস্তায়, তো সিএনজির ড্রাইভার সাহেব এবং সিএনজির প্যাসেঞ্জার সাহেব, এরা দুইজন বাকবিতণ্ডে লিপ্ত হয়েছে, কথা কাটাকাটি হচ্ছে। দূর থেকে একজন হকি স্টিক না কি বলে, ওই যে বুড়া দাদার লাঠির মতো বাঁকা, এইটা হাতে করে নিয়ে এক যুবক এসে প্যাসেঞ্জারের মাথার উপরে ধাম করে বাড়ি দিয়ে দিল। হকি স্টিক ভেঙে, লাঠিটা ভেঙে দুই ভাগ হয়ে গেল। দাঁড়িয়ে আছি ওখানে, হায় হায় হায়, একেবারে সাদা পাঞ্জাবি পরিহিত ছিল প্যাসেঞ্জারটি, পুরাটা শরীর রক্তে রাঙান্বিত হয়ে গেল। ওই প্যাসেঞ্জার জানেই না ওকে কি কারণে আঘাত করা হলো, আর এই বেচারাও জানে না তাকে কি কারণে মারলো। দেখছে পরিচিত রিলেটিভের সাথে দ্বন্দ্ব ফাসাদে লিপ্ত হয়েছে, তাই আঘাত করে বসেছে। আল্লাহর নবী এ কারণেই বললেন, এদের দুই শ্রেণীর মানুষ জাহান্নামী। এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের হাতে থাকবে গরুর লেজের মতো চাবুক, এরা মানুষকে আঘাত করবে, এরা মানুষকে আঘাত করবে। এরা জান্নাতে প্রবেশ করবে না, এরা জাহান্নামে প্রবেশ করবে। পরিস্থিতি কি? আজকে মানুষ আঘাত করে, জানে না কি কারণে আঘাত করেছে। আপনি শক্তি, দম্ভে, এটা নিয়ে সেটা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন, মারামারিতে লিপ্ত হয়েছেন। যে মারবে সেও জাহান্নামী, যে মরেছে সেও জাহান্নামী। বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব, এটা আবার কেমন হয়ে গেল? যে মারা গেছে সেও কি করে জাহান্নামে যাবে? দুইজনই মারামারিতে লিপ্ত হয়েছেন। একজন সুযোগ পেয়েছে, এই কারণে আর একজনকে মেরে ফেলেছে। যে মারা গেছে সে যদি সুযোগ পেত, সে আপনাকে মেরে ফেলত। দুইজনই চেষ্টা করতেছে আপনি একজন আর একজনকে মেরে ফেলবেন। যে সুযোগ পেয়েছে সে মেরে ফেলেছে, এই কারণে যে মারা গেছে সেও জাহান্নামী, যে মেরেছে সেও জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। ওয়ানিসাউন, এবং ওই সমস্ত নারী, কাসিয়াতুন আরিয়াতুন, যারা কাপড় পরিধান করে উলঙ্গ। কি বুঝলেন? কাপড় আবার উলঙ্গ কাপড় হয়? যারা কাপড় পরিধান করে, কিন্তু কাপড় পরিধান করার পরে উলঙ্গ কাপড়, মশারি মার্কা কাপড় পরে, শরীরের উঁচু নিচু স্থান বোঝা যায়। আল্লাহর নবী এই কাপড় পরিধানকারীদেরকে বলতেছেন, এরা কাপড় পরিধান করে উলঙ্গ। মুমিলাতুন মাইলাতুন, এরা নিজেদের প্রতি যুবকদেরকে আকৃষ্ট করে এবং নিজেরাও যুবকদের প্রতি আকৃষ্ট হয়।
কি বুঝলেন? আপনি বলবেন মোহাম্মদের ভাই সাহেব, না না না, আপনার কথা মেনে নিতে পারলাম না, আমার মেয়ে খুব সুন্দর, আমার মেয়ে খুব পরহেজগার, আমার মেয়ে এর সাথে জড়িত নয়। আপনার মেয়ে যদি এর সাথে জড়িত না হয় তবে বরখা কিনতে গিয়ে এ কেন সুন্দর বরখা যাচাই করলো? আপনার মেয়ে যদি এর সাথে জড়িত না হয় তবে কেন আপনার মেয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় শরীরে সুগন্ধি ব্যবহার করলো? অবশ্যই আপনার মেয়ের শরীরের সুগন্ধি যুবকদেরকে শোকাতে চাচ্ছে, যুবকদের কাছে পৌঁছাতে চাচ্ছে। আপনার মেয়ের শরীরের, আপনার মেয়ের যে সৌন্দর্যতা, এটা সে যুবকদের কাছে প্রকাশ করতে চাচ্ছে। এ কারণেই আল্লাহর নবী বলতেছেন, মুমিলাতুন মাইলাতুন, এরা নিজেদের প্রতি যুবকদেরকে আকৃষ্ট করে এবং নিজেরাও যুবকদের প্রতি আকৃষ্ট হয়। লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমনকি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। ওয়াইনা রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যেই জান্নাতের সুগন্ধি বহু দূর থেকে পাওয়া যায়, বহু দূর থেকে পাওয়া যায়, এরা এই জান্নাতে যাওয়া তো দূরের কথা, এমনকি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, সুগন্ধি পর্যন্ত পাবে না। পরিবেশ কত কঠিন, পরিবেশ কত ভয়াবহ। আজকে যে এই সমস্ত যুবক যুবতীরা নষ্টমিতার মধ্যে লিপ্ত রয়েছ, তুমি বুঝতে পারো নাই। যুবককেও বলছি, যুবতীকেও বলছি, তোমার এই সময়টা হচ্ছে স্বর্ণযুগ বলা যেতে পারে। তুমি এই সময়টাকে যদি নষ্ট করো, পার্থিব জীবনেও প্রস্তাবে, পরকালীন জীবনেও প্রস্তাবে। যুবকদেরকে লক্ষ্য করে একটা হাদিস উল্লেখ করছি, সহিহ মুসলিম 6841 নম্বর হাদিস। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা পৃথিবী থেকে সতর্ক থাকো, ওয়াত্তাকুন নিসা, নারীদের থেকেও সতর্ক থাকো, নারীদের থেকে বেঁচে থাকো। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসাই, কেননা বানি ইসরাঈলদের মধ্যে সর্বপ্রথম যেই ফিতনাটি সংগঠিত হয়েছিল এটাও ছিল নারী কেন্দ্রিক ফিতনা। নারী কেন্দ্রিক ফিতনা, বানি ইসরাঈলের মধ্যে সর্বপ্রথম যেই ফিতনাটি সংগঠিত হয়েছিল এটাও ছিল নারী কেন্দ্রিক ফিতনা। যুবক, তুমি বুঝতে পারোনি, তোমার যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ফিতনায় ফেলতে পারে। মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, আপনারাও মনে রাখিয়েন, আপনি যেই যুবকের প্রতি আকৃষ্ট হয়ে নিজের পিতামাতাকে ভুলে যাচ্ছেন, এই যুবক আপনাকে ছেড়ে দিতে 1 মিনিট দেরি করবে না। যদি পরিবেশ এমন হয়ে যায়, চাপাচাপি শুরু হয়ে যায়, আপনাকে অস্বীকার করবে, আপনাকে ডাস্টবিনে ফেলে দিবে।